হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচারে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করা শিখব, যে একটা কোড থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয় অথবা ক্যালকুলেট করতে হয়। কেউ যদি আমার আগের লেকচারটি দেখে না আসো, তাহলে আমি বলবো যে আগে ওই লেকচারটি দেখে আসো, বোরিং লাগলেও, কারণ ওই লেকচারের সাথে এটা অনেকটা রিলেটেড, অন্তত 10% রিলেটেড। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে এই কোডটুকু দেওয়া আছে, আমাকে এই কোডটুকু দিয়ে বললো টাইম কমপ্লেক্সিটি বের করতে। আমি খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, শুনো। দেখো, প্রথমে কি দেওয়া আছে, ইন্ট এন, মানে এন কে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, একটা কথা, সি ইন মানে হচ্ছে স্ক্যান এফ, আর সি আউট মানে হচ্ছে প্রিন্ট এফ। এটা কিন্তু মাথায় রাখিও, আমার মাথায় ছিল না, ওই জন্য আমি সি প্লাস প্লাস হিসাবে কোডগুলো লিখে ফেলছি। এইটুকুই পার্থক্য শুধু। তো দেখো, প্রথমে ইন্ট এন। তো দেখো, এন সংখ্যাটা যদি 1 হয়, তাও ও এনকে ডিক্লেয়ার করছে যদি এন সংখ্যাটা একের পরে অনেকগুলো শূন্য থাকে, তাও তো একবারেই ডিক্লেয়ার হয়েছে, মানে কাজটা কিন্তু একবারেই হয়েছে। এন এর মানটা কত বড় সেটার উপর কিন্তু নির্ভর করে না ইন্টিজার লিমিটের মধ্যে। তো এই কাজটা একবারে হচ্ছে, এটা টাইম কমপ্লেক্সিটি 1। কেমন 1? এই যে বিগ ও অফ 1। টাইম কমপ্লেক্সিটিকে বিগ ও অফ এন দিয়ে প্রকাশ করা হয়, বা এন নোটেশন দিয়ে প্রকাশ করা হয়, আগের লেকচারে বুঝেছিলাম। তারপরে দেখো, সিন এন এর মানটা ও নিচ্ছে, স্ক্যানএফ এর মাধ্যমে নিচ্ছে, এটা হচ্ছে 1। তারপরে দেখো সাম, ও সাম ওয়ানে কি করতেছে, এন প্লাস 1, এন এর মানের সাথে 1 যোগ করতেছে এবং টোটালটাকে 2 দিয়ে ভাগ করতেছে। তো এন এর মান যতই বড় হোক বা যত ছোট হোক, কাজটা কিন্তু একবারই করবে, এই জন্যে এটা হচ্ছে 1। তারপরে দেখো, সাম 2 এ কি করতেছে, ও এন কে সাম 1 এর সাথে গুণ করতেছে। এখানেও কিন্তু সামের মানটাও যত বড় হোক বা এন এর মানও যত বড় হোক, কাজটা কিন্তু একবারই হবে। তো এটার টাইম কমপ্লেক্সিটিও 1। এখন আমরা এক্সামে এক্সামে যদি এটা লিখতে দেয়, আমরা কিভাবে তখন অ্যান্সারটা লিখবো, আমরা টি অফ এন লিখবো, লিখে এই যে এই চারটার টাইম কমপ্লেক্সিটি পরপর লিখবো, 4টা লাইনেরই। তো চারটারই কত হচ্ছে, 1 2 3 4, দরকার নাই ওইভাবে এখানে 4 লিখতেও পারো, না লিখলেও হবে। এই 4 না লিখে যদি তুমি বিগ ও অফ 1 লিখো, আরও বেটার। তো এটা হচ্ছে আমাদের এক্সামের লিখার স্টাইল। এখন এক্সাম্পল 1টা দেখো, এখান থেকে আমাদের আসল টাইম কমপ্লেক্সিটি বোঝা শুরু হবে। দেখো, আমাদের এখানে কি বলছে, ইন্টিজার আই ইকুয়াল 0। আমি আবার বলতেছি, সি আউট মানে হচ্ছে প্রিন্ট এফ, লিখে রাখি। যারা সি প্রোগ্রামিং জানো, এই সি আউট লেখা মানে বুঝবা যে প্রিন্ট এফ লিখা, শেষ, আর কোনো পার্থক্য নাই ভাই। দেখো, এখানে আই কিন্তু 0 থেকে শুরু হচ্ছে এবং বলছে যে আই লেস দেন এন, এবং আই প্লাস প্লাস হচ্ছে। তো আমরা এখন এই ফর লুপটার জন্য, মানে এই ফর লুপের এই পার্টটার জন্য আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করব। তো আমি তোমাদের বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি যে এন এর মান দেওয়া আছে 3, কথার কথা। দেখো, এখন কি হবে, প্রথমে আই ইকুয়াল 0 আছে, তার কি 0, 0 চেয়ে কি 3 বড়? হ্যাঁ বড়। তো একবার প্রিন্ট হবে। তারপরে দেখো, আই প্লাস প্লাস যেহেতু আই কিন্তু 1 হয়ে যাবে, একের চেয়ে কি 3 বড়? হ্যাঁ, আবার একবার প্রিন্ট হয়ে যাবে। তারপরে দেখো, আবার আই প্লাস প্লাস, মানে আই কত হয়ে যাবে? 2। তো 2 এর চেয়ে, এখানে তো 3 ছিল, 2 এর চেয়ে কি 3 বড়? হ্যাঁ বড়, আবার প্রিন্ট হবে। তারপরে দেখো, আই কিন্তু প্লাস প্লাস হয়ে 4 হয়ে যাবে। এখন দেখো, 4 এর চেয়ে কি 3 বড়? না, কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তো একটা জিনিস বলি, দেখো, এই প্রিন্ট এফটা কয়বার কাজ করতেছে? প্রিন্ট এফটা কিন্তু এই 3বারই কাজ করতেছে, কিন্তু কন্ডিশনটা কয়বার চেক হচ্ছে? কন্ডিশন কিন্তু 4বারই চেক হচ্ছে। এই আইডিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার বলি, প্রিন্ট এফ কিন্তু 3বারই প্রিন্ট করতেছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে কন্ডিশনটা যে ফলস হবে, ও তার জন্য কিন্তু লুপটা 4বারই চালাচ্ছে। বুঝতে পারছো কি, কন্ডিশন যে ফলস হবে ওটা বোঝার জন্য লুপটা একবার বেশি চালাচ্ছে। তো দেখো, এই লাইনটার টাইম কমপ্লেক্সিটি কি হবে, এই কোডটা কিন্তু এন পর্যন্ত চলবে, কিন্তু চেক করবে এন প্লাস 1 বার, মানে যখন ফলস হইতে হবে। ধরো, এই কোডটা কখন ফলস হবে, যখন আই ইকুয়াল অর গ্রেটার দেন এন হবে, তখনই তো এই জিনিসটা ফলস হবে। তো এই কন্ডিশনটা তো ওকে চেক করতে হবে। তো শুধু এই লাইনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন প্লাস 1। আর এই যে এই সি আউট,
যেটা হচ্ছে প্রিন্ট এফ, এটা টাইম কমপ্লেক্সিটি, এটা কিন্তু এন বার রান হবে। এই যে আমরা বুঝলাম যদি 3 দেওয়া ছিল যখন এন এর মান, তখনও 3 বার প্রিন্ট করছে এন। এখন এটা টাইম কমপ্লেক্সিটি আমি বের করে দেখাই। দেখো আমরা লিখবো টি অফ এন ইকুয়াল, প্রথমে হচ্ছে n+1, তারপর লাইনে আছে এন, এখানে কি আসতেছে 2n+1। তো দেখো আমরা যেসব জিনিস মাইনর ওগুলাকে বাদ দেবো, যেমন এখানে 2 কে বাদ দিব, 1 কে বাদ দিব, আমাদের শুরু থাকবে এন। শুধু এন কে আমরা কিভাবে লিখবো, বিগ ও অফ এন, এইভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তারপরেরটা দেখো, এই যে এই লুপটা যেভাবে লেখা, এইটারই উল্টাটা এখানে লিখা। দেখো এখানে আই ইকুয়াল এন, আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস, সেম কাজ। এখানেও এনে শুরু হচ্ছে, ও জিরোর যতক্ষণ আই জিরোর চেয়ে বড় ততক্ষণ এই লুপটা চলবে এবং আই মাইনাস হইতে থাকবে। এটা কি বোঝানোর দরকার আছে? ধরো আমি বললাম যে এখানে দেখো এন ইকুয়াল টু, বুঝাই দিই যেহেতু তোমরা বিগিনার, বুঝাই দিই। ধরলাম আমি এন ইকুয়াল টু, তাহলে আই এর মান কত হবে? আই এর মান প্রথমে 2। এখন দেখো 2 কি জিরোর চেয়ে বড়? হ্যাঁ, প্রিন্ট হবে। এখন আই এর মান কিন্তু মাইনাস মাইনাস হচ্ছে, তো আই এর মান কত হয়ে গেল? 1। এখন 1 কি জিরোর চেয়ে বড়? হ্যাঁ, আবার প্রিন্ট হবে, আই এর মান মাইনাস হয়ে যাবে। এখন আই হয়ে গেল 0। এখন 0 কি জিরোর চেয়ে বড়? না, 0 0 তো সমান, তো আর প্রিন্ট হবে না। দেখো প্রিন্ট হলো 2 বার, কিন্তু কন্ডিশন চেক করলো কিন্তু 3 বারই। তো যেহেতু এই কোডটা এন টাইম চলবে, যেহেতু আই কিন্তু এন থেকে শুরু, এন কিন্তু অনেক বড় একটা সংখ্যা হতে পারে, আর এ একবার কিন্তু বেশি এক্সিকিউট করতেছে কন্ডিশনটা চেক করার জন্য, এর জন্য এই লাইনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n+1। আর এ কয়বার এক্সিকিউট হবে? দেখো যখন আমরা এন দিছিলাম 2, এ তো 2 বার প্রিন্ট করছে, মানে প্রিন্টটা হচ্ছে 2 বার হয়েছে। তো এই লাইনটা কি এন বার, ঠিক এন বার এক্সিকিউট হবে। তো এখন এই জায়গাটার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? দেখো টি অফ এন, এই যে n+1 আবার এন, একটু আগে যেটা দেখাইলাম আমরা নিচে লিখে দেবো বিগ ও অফ এন। আশা করি টাইম কমপ্লেক্সিটির এই বেসিক আইডিয়াটা তোমাদের হয়ে গেছে। এখন কেউ যদি ফর লুপ না বুঝো, আমার ফর লুপ মানে সি প্রোগ্রামিং এর উপর ফর লুপের ভিডিও আছে, তুমি ভিডিওটা দেখতে পারো। লুপ না বুঝলে টাইম কমপ্লেক্সিটি কখনোই বুঝবা না, কিছু করার নেই। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো আই 1 থেকে শুরু হচ্ছে, আই লেস দেন এন, আই হচ্ছে এন এর চেয়ে ছোট, আর আই প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে আই ইকুয়াল i+2। তো দেখো প্রথমে আই হচ্ছে 1, আর আই কত কত করে বাড়তিছে? আই কিন্তু 2 করে বাড়তিছে, আই ইকুয়াল i+2। এই লাইন মানে হচ্ছে এইটা, আই হচ্ছে 2 করে বাড়তিছে, আর আমার কন্ডিশন চেক করতে হবে এন কি আই এর চেয়ে বড়, এটা কন্ডিশন চেক করতে হবে। আমি ধরলাম বোঝানোর সুবিধার্থে, আমি ধরলাম এন ইকুয়াল 10। আমি এখন তোমাকে দেখাই। প্রথমে আই ইকুয়াল 1, ও দেখলো 1 লেস দেন 10, তো কি করবে এখন? প্রিন্ট করলো। প্রিন্ট করার পর কি করলো? আই এর সাথে কিন্তু এই যে i+2 2 করে বাড়াই দিবে। আই এখন কত হলো? 1 এর সাথে 2 যোগ হলে 3 হবে। 3 গ্রেটার দেন 3 লেস দেন 10, আবার প্রিন্ট হবে। তারপরে আই এখন কত হবে? আবার 2 যোগ হবে, 5 হবে। 5, তো 5 লেস দেন 10, আবার প্রিন্ট হবে। আই ইকুয়াল কত হবে এখন? 7, তাহলে 7 লেস দেন 10, আবার প্রিন্ট হবে। এখন দেখো আই ইকুয়াল 9 হয়ে যাবে, 2 করে বাড়তিছে কিন্তু 9, তো 9 লেস দেন 10 হইল। হওয়ার পর দেখো আই এখন কত হয়ে যাবে? আই ইকুয়াল হবে হচ্ছে 11। তো 11 কি লেস দেন 10? না, কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে। এখন একটা জিনিস দেখো, যখন আমাদের আমাদের কয়বার প্রিন্ট হচ্ছে? দেখো 1 2 3 4 5, তো আমাদের যখন এন ছিল 10, আমাদের প্রিন্ট হচ্ছে কিন্তু 5 বার, আর কন্ডিশন চেক হচ্ছে একবার বেশি। কন্ডিশন একবার চেক হচ্ছে বেশি মানে এই যে এই উপরের লুপের লাইনটা একবার বেশি চলবে, আর এই সি আউট মানে যেটা হচ্ছে সি এর ভাষায় প্রিন্ট এফ, সেটা কয়বার চলবে? সেটা চলবে 5 বার। তো দেখো আমি আবার ক্লিয়ার করে বলি, যখন এন ছিল 10, তখন আমার এই সি আউটটা আমি কয়বার পাইলাম? প্রিন্ট এফটা কয়বার পেলাম? 5 বার। আমার যদি এন 100 হইতো তখন আমি এটা 50 বার পাইতাম,
আমার কিন্তু i+2 এর কারণে, এই যে i এর মান 2 বার বাড়ার কারণে আমার কিন্তু আমি সংখ্যা কম পাচ্ছি। 1 এর পরে 3 পাচ্ছি, তারপরে 5 পাচ্ছি, 7 পাচ্ছি, 9 পাচ্ছি। আমি যখন n 10 নিলাম তখন আমি 5টা সংখ্যা পাচ্ছি। তো আমার এই লাইনের ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্তে আসলাম যে আমাদের এই লাইনটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে n/2 + 1। n/2 কেন? কারণ যখন আমরা n 10 দিছি তখন আমরা 5টা আউটপুট পাইছি। দেখো এটা যখন তোমরা অনেকবার প্র্যাকটিস করবে এমনি মাথায় চলে আসবে। এইবার লিখতে হবে না। তো n/2 + 1 বুঝলাম। আর এই যে সি আউটের ক্ষেত্রে আমরা কয়বার পাবো? এটা পাবো n/2। যখন আমরা n 10 দিছিলাম আমরা 5টা আউটপুট পাইছিলাম। 5। এখন দেখো টাইম কমপ্লেক্সিটি n/2 + 1 + n/2। তো দেখো n/2 কত হয়? n/4। এখন তোমাদের এই দুইটার যোগ অন্তত দেখাইতে হবে না আমি আশা করি, +1। এখন দেখো আমাদের কি বাদ দিতে হবে? এই 4 ও বাদ দিতে হবে, 1 বাদ দিতে হবে। কারণ এগুলো খুবই নগণ্য সংখ্যা n এর তুলনায়। তো বিগ O অফ n। এইটা হচ্ছে এই কোডটা টাইম কমপ্লেক্সিটি। তো এখন আমরা এক্সাম্পল 2 এর 1 নাম্বারটা দেখব। তো দেখো তোমরা বুঝতে পাইতেছো যে এটা একটা নেস্টেড ফর লুপের কোড। কেউ যদি নেস্টেড ফর লুপ না বুঝো তাহলে আগে নেস্টেড ফর লুপ পড়ে আসবা। এখন যদি রিকল করছো নেস্টেড ফর লুপ কি, ওই যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে তোমাদের স্টার প্রিন্ট করাইতো, বিভিন্ন প্যাটার্নের স্টার, ওই যে নেস্টেড ফর লুপ দিয়ে ওগুলো করা হইতো। এখন দেখো আমি নেস্টেড ফর লুপ হালকা একটা ধারণা দিই, যে জানো সে 30 সেকেন্ড বা 1 মিনিট ভিডিওটা স্কিপ করো। দেখো প্রথমে আমি ধরলাম n হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, কথার কথা অনেক বড় একটা সংখ্যা। তো কি দেওয়া আছে? i = 0। তাহলে 0 লেস দেন n। n অবশ্যই 0 চেয়ে বড়, যেটি n অনেক বড় একটা সংখ্যা। প্রথম ফর লুপের ও কন্ডিশন ট্রু পাইল। এখন দ্বিতীয় ফর লুপের ভিতরে ঢুকবে, যে = 0 দেওয়া আছে। ও কি দেখবে? 0 লেস দেন n। এই কন্ডিশনটাও ট্রু। ও প্রিন্ট করাই দিল, এই যে সি আউট প্রিন্ট করাই দিল। আবার আসবে, এখন i যেহেতু প্লাস প্লাস, ও i = 1। 1 লেস দেন n। n তো অনেক বড় সংখ্যা, তো 1 এর চেয়ে বড়। এখন জে এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। জে কিন্তু শুরু হয়েছিল 0 থেকে। প্রথমে 0। 0 কি n এর চেয়ে বড়? না, 0 n এর চেয়ে বড় না, n হচ্ছে 0 এর চেয়ে বড়। তো এ প্রিন্ট করে দিবে। এখন দেখো জে কিন্তু 0 তেই শুরু হবে। এখন যেহেতু এই যে এই কন্ডিশনটা, এই যে লুপটা এখানে 1, তো জে কি হবে? জে আবার 1 হয়ে যাবে, জে প্লাস প্লাসের কারণে 1 গ্রেটার দেন n, এই কন্ডিশন লেস দেন n, এই কন্ডিশনটাও ট্রু, আবার প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে নেস্টেড ফর লুপের একটা বেসিক আইডিয়া আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। কারণ এটা কোড কোড না লিখে এটা তোমাকে এভাবে বোঝানো সম্ভব না। আমি যতটুকু চেষ্টা পাই, মানে আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকুই বোঝানোর চেষ্টা করছি। তো আবার আমরা টাইম কমপ্লেক্সিটিতে চলে আসি। তো দেখো i = 0 তে শুরু হয়েছে। i কি n পর্যন্ত কন্ডিশন চেক করবে, কিন্তু চলবে লেস দেন n পর্যন্ত। তো আমাদের এই লাইনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n+1। একটু আগে যে বুঝাইলাম। আবার দেখো ভিতরেরটা দেখো, যেহেতু এইটুকু n+1 পর্যন্ত কন্ডিশন চেক করবে এবং n পর্যন্ত এক্সিকিউট হবে, যেহেতু এইটুকু n পর্যন্ত এক্সিকিউট হবেই, তো দ্বিতীয় ফর লুপ দেখো, প্রথম ফর লুপের ভিতরেই তো দ্বিতীয় ফর লুপ আছে, তো ওটা গুণ হয়ে যাবে। প্রথমে গুণ হয়ে যাবে, একটা n থাকবেই, যেই nটা এইখান থেকে আসলো ওই nটা এখানে থাকলোই। তোমরা এখানে n+1ও লিখতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে nই থাকলো। আর দ্বিতীয় এটাও কিন্তু n পর্যন্ত কন্ডিশন চেক করবে, মানে দেখো n+1। তো এই লাইনটার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? n × n+1। এখন এই যে সি আউট, এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? দেখো প্রথম কোডটা n পর্যন্ত চলবে, ঠিক আছে। দ্বিতীয় ফর লুপটা কতক্ষণ চলবে? ওটাও n পর্যন্ত চলবে, কিন্তু এই দ্বিতীয় ফর লুপটা প্রথম ফর লুপের আন্ডারে আছে, তো গুণ হবে, n × n পর্যন্ত চলবে। আশা করি আইডিয়াটা বুঝতে পারছো। এই জন্য বললাম নেস্টেড লুপ ফর লুপ না বুঝলে এটা বোঝা খুব বুঝবাই না। তো এখন দেখো আমরা লিখে দেখাই, t(n) ইকুয়াল প্রথম ফর লুপটা n+1,
দ্বিতীয় ফর লুপটা আমরা এগুলো কিন্তু যোগ দিব প্রত্যেকটা লাইন, এই যে এটা 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 যোগ হিসাবে লিখব n ইন্টু n প্লাস 1। আর তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে n ইন্টু n, এটা যোগ হিসাবে লিখবো আমরা। দেখো এখন কি আছে, এটা হচ্ছে n প্লাস 1, ব্র্যাকেটগুলো সরাই দিয়ে সব কাজ করি। দেখো এখানে হচ্ছে n স্কোয়ার প্লাস n প্লাস এখানে হচ্ছে n স্কোয়ার। তো এটা যদি আরো যোগ সব করে লিখি, দেখো 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। দেখো এখানে সবচেয়ে বড় পাওয়ার কার? n স্কোয়ার। তো শুধু এই n স্কোয়ার থাকবে, বাকি সব কিছু বাদ যাবে। কারণ আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা ওয়ার্স্ট কেস চিন্তা করি। তো এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ n স্কোয়ার। বুঝছো তো, এটা টাইম কমপ্লেক্সিটি হলো বিগ ও অফ n স্কোয়ার। দেখো টাইম কমপ্লেক্সিটি বিষয়টা একটু জটিল যদি তোমার কোডিং ভালো না লাগে, সো কিছু করার নাই। দেখো এখন আমরা পরের উদাহরণটা দেখি। তো এই দুইটা উদাহরণের মধ্যে একটা অমিল দেখো, কোড দুইটা প্রায় সেম, প্রায় সেম কিন্তু সেম না। দেখো এখানে যে চলছে n পর্যন্ত, আর এখানে যে কিন্তু i পর্যন্ত চলবে, কন্ডিশনটা i পর্যন্ত চেক করবে। ট্রিকি, আসো এটা সলভ করি। এখন তোমরা বুঝতেই পারতেছো এটা নেস্টেড ফর লুপের কোড। তো আমি এলিমেন্টগুলো আগে লিখি, লিখে তোমাদের বুঝাই। দেখো i, এটা i, এটা j, এটা ধরো j গ্রেটার দেন i, এই যে এই কন্ডিশনটা লিখলাম। আর এখন ধরো নাম্বার অফ এক্সিকিউশন। দেখো প্রথমে i ছিল হচ্ছে 0, আমি ধরে নিব n অনেক বড় একটা সংখ্যা, তো যে হচ্ছে 0। যেহেতু n হচ্ছে অনেক বড় সংখ্যা, এই কন্ডিশনটা সবসময় ট্রু আপাতত। যে হচ্ছে 0, আর যে কিন্তু i এর উপর নির্ভরশীল, তো আমরা এখানে কন্ডিশনটা চেক করব। দেখো 0 কি 0-র চেয়ে ছোট? না। তো এখানে কয়বার এক্সিকিউট হবে? এটা কোনো এক্সিকিউট হবে না, এই কন্ডিশনটাও ফলস। এখন দেখো i প্লাস প্লাস মানে i হয়ে যাবে 1। i যখন 1 হবে, যে কিন্তু প্রথমে 0 থেকে শুরু হবে, তারপরে যে প্লাস প্লাস হয়ে 1 হয়ে আসবে। নেস্টেড লুপের বেসিক থেকে আমরা এটা জানি। এখন দেখো আমাদের যে কত, এই যে এই লাইনটা যে কত, যে হচ্ছে 0, আর i কত, i কিন্তু এখন 1। তাহলে 0 কি লেস দেন 1? হ্যাঁ, 1 তো বড়, এই কন্ডিশনটা ট্রু, তাহলে এখানে একবার এক্সিকিউট হয়ে যাবে। তারপরে আবার দেখো যে এর মান এখন কত, 1। 1 কি 1 এর চেয়ে ছোট? না, এটা এক্সিকিউট হবে না। তো নাম্বার অফ এক্সিকিউশন আমরা কি পাইলাম? এই যে এখানে 1। আচ্ছা আমি এটা তাক দিয়ে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো i হয়ে যাবে 2। i 2 হলে যে কতক্ষণ চলবে? 0, 1, 2। তো দেখো প্রথমে হচ্ছে যে হচ্ছে 0, যে হচ্ছে 1, যে হচ্ছে 2, এই যে যে দেখো। আর i কত? i কিন্তু এখানে 2, এই লাইনে i হচ্ছে 2। তোমরা এভাবে লিখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 0-র চেয়ে তো 2 বড়, হ্যাঁ এটা কন্ডিশন ট্রু। 1 এর চেয়ে তো 2 বড়, হ্যাঁ কন্ডিশন ট্রু। এখন দেখো 2 এর চেয়ে কি 2 বড়? না, কন্ডিশন ফলস। তো এখানে এক্সিকিউশনটা এই যে সি আউট, মানে প্রিন্টএফ কয়বার হবে? 2 বার হবে। একটা জিনিস দেখো, i এর মান 2, প্রিন্টও 2 বার হইল। এখন আমরা 3 সংখ্যা দিয়ে টেস্ট করব, কারণ আমরা এই যে টাইম কমপ্লেক্সিটির এই জিনিসগুলায় আমরা কোনো একটা জিনিসে কোনো একটা এমন কিছু মিলানোর চেষ্টা করব যে হ্যাঁ এইভাবে বাড়তিছে। দেখো আমরা এখন i এর মান 3 দিব, i প্লাস প্লাস হয়ে 3 হলো, আমরা 3 দিলাম না, i প্লাস প্লাস হয়ে 3 হলো। তাহলে j এর মান হবে হচ্ছে 0, 1, 2, 3। ঠিক আছে, এখন দেখো 0, 1, 2, 3, আমরা এই যে এই কন্ডিশনটা আবার চেক করব। আর i এর মান কত? এপাশে এখানে তো i লিখতেছি আমরা, i এর মান হচ্ছে 3।
দেখো 0 চেয়ে কি 3 বড়? হ্যাঁ বড়, কন্ডিশন ট্রু। 1 এর চেয়ে 3 বড়, কন্ডিশন ট্রু। 2 এর চেয়ে 3 বড়, কন্ডিশন ট্রু। 3 কি 3 এর চেয়ে বড়? না, কন্ডিশন হচ্ছে ফলস। কয়বার এক্সিকিউট হলো? 3 বার। দেখো এখানে i এর মান যেভাবে বাড়তিছে ততবারই কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে? এটা কি তোমরা একটা সম্পর্ক বুঝতে পারলা যে i এর মান যতক্ষণ যেভাবে বাড়তিছে 1 2 3 4 5 6 আমরা নাম্বার অফ আউটপুটও অতটা পাচ্ছি 1 2 3 4 5 6। তো এই যে 1 2 3 4 ডট 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 n। তো 1 থেকে n সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, যোগফলের সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1/2। আশা করি আমরা এটা জানি। এখন আমাদের টাইম কমপ্লেক্সিটিটা তাহলে কি হবে? যেহেতু i যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুটটা পাবো। তো আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে এই যে স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমরা লিখি t অফ n ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2। এখানে দেখো কি হচ্ছে, n স্কোয়ার বাই 2 আর হবে হচ্ছে n/2। এখন দেখো এখানে সবচেয়ে বড় কে? n স্কোয়ার। তো আমরা ওই জন্য শুধু n স্কোয়ারকে কাউন্ট করব। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি t অফ n আর লেখার দরকার নাই, ও অফ বিগ ও অফ n স্কোয়ার। তো দেখো এই ব্যাপারটা একটু জটিল ছিল, কিন্তু তুমি যদি এইটা বুঝে যাও তোমার কুইজে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। কারণ এমন কোশ্চেনই আসছিল আমার পরীক্ষায়। আর একটু জটিল যেটা আসছিল ওটা আমি একদম পড়ানোর শেষে প্র্যাকটিস করাই দিব। তো এখন চলো পরের কোশ্চেনটা দেখি। এই যে এটা হচ্ছে আরেকটা ভালো কোশ্চেন। ভালো কোশ্চেন না, এটা একটা জটিল কোশ্চেন। দেখো প্রথমে পি তো 0 থেকে শুরু হইলো। এখন একটা লুপ চলতিছে এবং পি এর মানের সাথে আই এর মান যোগ হচ্ছে। আমাদের এখন পি এর মান আর আই এর মান কাউন্ট করে দেখতে হবে যে কত দূর যাচ্ছে। তুমি এই কোড দেখে বলতে পারো না যে i n পর্যন্ত চলবে, টাইম কমপ্লেক্সিটি n, যেটা একটু আগে করতেছিলাম প্রথমের দিকে। দেখো আমি i এর মান আর p এর মান বের করে দেখব যে কাজটা কি হয়। i, তো দেখো প্রথমে i এর মান কত? 1। i এর মান যখন 1, p এর মান তখন কত? p এর মান কিন্তু শুরুতে 0 দেওয়া আছে, কিন্তু তোমার আরো, হ্যাঁ আমি ধরে নিলাম n অনেক বড় একটা সংখ্যা, n নিয়ে এখানে আর বদার হওয়ার দরকার নেই। p এতে কি হচ্ছে দেখো, p হচ্ছে p প্লাস i। দেখো p এর মান, দেখো p এর মান ছিল প্রথমে 0, তো আমরা লিখলাম 0। আর i এর মান কত? এই যে 1, কারণ লুপের ভিতরে কাজ হচ্ছে। i এর মান হচ্ছে 1, 0 প্লাস 1 ইকুয়াল কত? 1। এখন দেখো i প্লাস প্লাস i এর মান 2 হয়ে যাবে। i এর মান যখন 2 হইলো, p এর মান কত? আবার p প্লাস i। দেখো p এর মান কিন্তু অলরেডি 1 হয়ে গেছে, তাহলে 1। আর এই মোমেন্টে i কত? এই মোমেন্টে i হচ্ছে এই আইটাই, i এর মান বেড়ে যত হয়েছে, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3। এখন একটা জিনিস দেখো, না একটু পরে দেখাই। এখন দেখো আবার i এর মান 1 বাড়বে, i এর মান 3 হলো। এখন p এর মান কত হবে? দেখো p এর মান কিন্তু একটু আগে 3 হয়েছিল, সো ওই 3 আছে। আর i এর মান কত? এই যে 3, 3 প্লাস 3 হচ্ছে 6। এখন একটা জিনিস দেখো, 6 কে আর কিভাবে লেখা যায়? এই দেখো এই 3 মানে কি? এই 3 তো এখান থেকে আসলো, এই 3 মানে কিন্তু 1 প্লাস 2। এই দেখো 1 প্লাস 2 প্লাস 3। তো আমরা একটা সম্পর্ক দেখতেছি, দেখো i এর মান যখন 3 তখন p এর মান 1 প্লাস 2 প্লাস 3 এভাবে বাড়তিছে। আমরা আরেকবার ট্রাই করে দেখব। আমরা কিন্তু বুঝতে পারছি এটা ন্যাচারাল সংখ্যার যোগফল হওয়ার কথা। আমরা আরেকবার ট্রাই করে দেখব। i যখন 4 হইলো, এখন p এর মান কত দেওয়া আছে? p এর মান কিন্তু আগের লাইনে 6 আর i এর মান এখানে 4। তো 6 এর 4 হচ্ছে 10। ঠিক আছে, এখন এই যে 6 ইকুয়াল কি লিখা যায়? 1 প্লাস 2 প্লাস 3। আর এখানে কত আছে? 4। তো দেখো আমরা যে এখানে 10 পাইলাম, i যখন 4 তখন আমরা এখানে 10 পাচ্ছি। এই 10 কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এর যোগফল। তো i এর মান যত বাড়তিছে
আমাদের পি এর মানটা ন্যাচারাল সংখ্যার যোগফলের দিকেই যাচ্ছে। তো আমরা ধরলাম যে আই এর মান যদি এন পর্যন্ত বাড়ে তখন পি এর মানটা কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস কে পর্যন্ত বাড়বে। এখন দেখো এটা হচ্ছে একটা ন্যাচারাল সংখ্যা, একটু আগেই দেখালাম ন্যাচারাল সংখ্যার যোগফল কত। যেহেতু আমি এখানে কে লিখছি, এখানে কে লেখার কারণ আছে, পরে বলতেছি কে লেখার কারণ। আমরা এই যে এইটা কিন্তু এন দিয়ে ডিনোট করছি আইটাকে, এই জন্য এখানে আর এন দেওয়া যাইতো না। ন্যাচারাল সংখ্যার যোগফল হচ্ছে কে ইন্টু কে প্লাস 1/2। ঠিক আছে, এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই লুপটা ব্রেক কখন হবে, লুপটা চলা বন্ধ কখন করবে, কখনো যদি পি যদি এন এর চেয়ে বড় হয়। দেখো এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পি লেস দেন ইকুয়াল এন, কিন্তু যদি পি গ্রেটার দেন এন হয়ে যায়, পি যখনই এন এর চেয়ে বড় হবে তখনই তো লুপটা ব্রেক হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখো। এখন দেখো আমরা ধরলাম পি গ্রেটার দেন এন, যখন হবে তখনই লুপটা ব্রেক হয়ে যাবে। এখন দেখো এই পিটা কতক্ষণ চলতিছে, পিটা কিন্তু এই যে কে ইন্টু কে প্লাস 1/2 টাইম চলতিছে গ্রেটার দেন এন। এখন তুমি গ্রেটার দেন কি ইকুয়ালও লিখতে পারো, এটা খুব একটা ম্যাটার করবে না। এখন দেখো আমরা এইটা মানে কি জানি, এইটা মানে একটু আগে কিন্তু দেখাইলাম, এটা কে স্কোয়ার প্লাস কে/2 হবে, গ্রেটার দেন এন হবে। তো এখান থেকে আচ্ছা ভাঙিয়ে দেখাই, অনেক আবার বুঝবে না, এটা কে²/2 থাকবে, এখানে কে/2 থাকবে, গ্রেটার দেন এন হবে। তো আমরা টাইম কমপ্লেক্সে গেলে গৌণ জিনিসগুলোকে বাদ দিই যেটা খুবই স্মল, যেমন কে স্কোয়ারের তুলনায় কে অনেক ছোট, আর 2 তো আরও ছোট, 2 তো প্রথমেই বাদ। তো আমরা এখানে রাখবো কে স্কোয়ার গ্রেটার দেন এন। এখন দেখো আমরা এখানে লিখবো কে গ্রেটার দেন রুট এন। এটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। তো আমরা এখন অ্যান্সার লিখবো টি অফ এন ইকুয়াল বিও অফ রুট এন। তো দেখো আমাদের যখন পরীক্ষায় কোনো কোশ্চেন দিবে, কোশ্চেনগুলো এইভাবেই দিবে, যেটা আমাদের আউটপুটটা বের করতে হবে হাত দিয়ে করে অথবা মাথায় চিন্তা করে, যে এই আই এর জন্য এই পি এর ভ্যালুর জন্য আউটপুটটা এতবার আসতে পারে, ওই হিসাবে আমাদের টাইম কমপ্লেক্সিটিতে আসতেছে। তুমি দেখেই বলে দিবা যে বিগ ও অফ এন, সব ক্ষেত্রে কিন্তু এটা রাইট হবে না। যেমন এই ক্ষেত্রে তুমি যদি বলো এটা বিগ ও অফ এন, ভুল হবে, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ রুট এন। তোমার যে বিশ্বাস না হয় এটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করো, যদিও ও এত সুন্দর ব্যাখ্যা দিবে না। তো এখন আসো আমরা পরের এক্সাম্পলটি দেখি। তো গাইজ এক্সাম্পল 4 দেখার আগে আমাদের লগারিদম সম্পর্কে ধারণা থাকা দরকার। তোমরা অবশ্যই লগ সম্পর্কে জানো, ক্লাস 9-10-এ পড়ছো, তাই আমি জানি তোমরা ভুলে গেছো। আসো আগে লগারিদম শিখি, যে লগারিদম জানো কিছুক্ষণ ভিডিওটা স্কিপ করতে পারো। তো গাইজ লগারিদমের বেসিক জিনিসটা এমন, আমি আগে লিখি, দেখো a⁴ k = n, যেখানে a গ্রেটার দেন 0, মানে এ হচ্ছে 0-র চেয়ে বড় হবে, নেগেটিভ হওয়া যাবে না, আর a ইকুয়াল 1 হওয়া যাবে না। এখন এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। এ হচ্ছে বেস, আর এই এনটা হচ্ছে ভ্যালু। প্রথমে আমি লগারিদমের সংজ্ঞাটা বাংলায় বলি। কোনো একটি সংখ্যা পেতে কোনো ভিত্তিকে কত ঘাতে তুলতে হবে সেই ঘাতটি হলো লগারিদম। আমি আবার বলতেছি, কোনো একটি সংখ্যা পেতে কোনো ভিত্তিকে কত ঘাতে তুলতে হবে সেই ঘাতটি হচ্ছে লগারিদম। দেখো যেমন ধরো তুমি লিখলা 8, এখন দেখো 2 ইকুয়াল, ধরো 2 এর সাথে 2 এর উপরে কত দিলে 8 হয়, 2 এর উপরে 3 দিলে 8 হয়, এটাই হচ্ছে লগারিদম। বেসের উপরে যেই পাওয়ারটা দেওয়ার মাধ্যমে আমি এই নাম্বারটাই পাইছি
সেটাই হচ্ছে লগারিদম। এখন আমার যেইটুকু আইডিয়া দরকার যে ধরো যদি a টু দি পাওয়ার k ইকুয়াল n হয় তাহলে এটাকে লগে লেখা যায় লগ a টু দি পাওয়ার n ইকুয়াল k। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। দেখো এখন আমরা এই যে এইটাকে যদি এইটার সাথে কম্পেয়ার করি আমরা লগ হিসাবে এটাকে লিখব লগ লগ 2 এই যে এভাবে লগ 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8। এখন এই 2 টু দি পাওয়ার 8 লিখলাম না, আমাদের এখন 3 পাওয়ার কথা। দেখো কিভাবে 3 আসে, লগ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। এইটকে কিন্তু 2 টু দি পাওয়ার 3 হিসাবে লেখা যায়। 3 সামনে আসলো, লগ 2 ভিত্তিক 2, এটা 1 হয়ে যাবে 3। তো এটাই ছিল বেসিক লগারিদমের আইডিয়া। এখন এটা আমাদের অ্যালগরিদমে কিভাবে কাজে লাগবে, ধরো কোনো একটা সংখ্যা আছে 2 এর উপর নাম্বারটা এই যে এইভাবে কে হিসাবে বাড়তিছে, বাড়তে আছে, তখন ওটা লগারিদম হিসাবে ওটা লিখতে হয়। তো এটা কিভাবে জিনিসটা হয় আমি ডাইরেক্ট তোমাদের টাইম কমপ্লেক্সিটি বের করে দেখাবো, কিন্তু আমি আশা করি লগারিদমের বেসিক আইডিয়াটা পাইছো। তো গাইজ আমরা এখন এই এক্সাম্পলটা দেখব, দেখলে আমাদের লগারিদমটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আই এর মান কি দেওয়া আছে 1, আমরা কিন্তু আউটপুট বের করে দেখব। এই যে এটাও কিন্তু n পর্যন্ত চলতেছে, আই এর মান দেওয়া আছে 1। তো আমরা আই এর মানগুলা বের করি। আই এর মান ধরো আমি n এর মান বললাম যে n অনেক বড় একটা সংখ্যা, তো n এর মান নিয়ে আমরা টেনশন করব না, অলওয়েজ এই কন্ডিশনটা ট্রু হবে, কথার কথা। তো আই এর মান কি প্রতিবার 2 করে বাড়তিছে, 2 করে বাড়তিছে না, ঠিক 2 গুণ হচ্ছে। ভালো করে দেখো, আই এর মান 1 এর পরে এই যে প্রিন্ট করাইলো, প্রিন্ট করার পর দেখো আই এর মান কি হবে, এখন আই এর মান হয়ে যাবে 1 গুণন 2 ইকুয়াল 2। তারপরে আবার প্রিন্ট করাবে, তারপরে আই এর মান কত হয়ে যাবে, দেখো আগের মান কত ছিল 2, ওই 2 এর সাথে আবার 2 গুণ হবে, 2 গুণন 2 ইকুয়াল হয়ে যাবে 4। প্রিন্ট করলো, তারপরে আয়ের মান কত হবে, এই যে 4 গুণন 2, আয়ের মান কত হয়ে যাবে 8। আচ্ছা আরেকবার দেখাই, আবার প্রিন্ট করবে, আবার আয়ের মান 8 গুণন 2 ইকুয়াল 16, প্রিন্ট করলো। তো আয়ের মানটা এইভাবে বাড়তিছে। তো আমরা দেখো এখানে কোনো একটা রিলেশন বের করতে পারি কিনা, যে আয়ের মান 1 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, তারপরে 4 হচ্ছে, তারপরে 8 হচ্ছে, আই এর মানটা কিভাবে বাড়তিছে আমাদের এই রিলেশনটা বের করা শিখতে হবে। দেখো 1 কে কিন্তু 2 টু দি পাওয়ার 0 লেখা যায় না, যায়। তারপরে এই 2 কে 2 টু দি পাওয়ার 1 লিখা যায় না, 4 কে 2 টু দি পাওয়ার 2 লিখা যায় না, 8 কে 2 টু দি পাওয়ার 3 লিখা যায় না, 16 কে 2 টু দি পাওয়ার 4 লিখা যায় না, লিখা যায়। তার মানে কি আমাদের এই মানটা কিভাবে বাড়তিছে, 2 এর ওপর পাওয়ার করে বাড়তিছে, 2 এর ওপর পাওয়ার করে বাড়তিছে। তো আমাদের লগারিদম কি, লগারিদমের মেইন কোশ্চেনটা কি ছিল, যে কোনো একটি সংখ্যা পেতে কোনো ভিত্তিকে কত ঘাতে তুলতে হবে, সেই ঘাতটি হলো লগারিদম। তো এইভাবে যখন কোনো পাওয়ার বাড়তিছে কোনো সংখ্যার উপরে, এই যে বেসের ওপর পাওয়ার বাড়তিছে, এখানে কিন্তু অবশ্যই লগারিদম আসে, ঠিক আছে। তো তোমরা বুঝলা যে লগারিদমটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখন দেখো মানে কেন অ্যাপ্লাই করব, এখন দেখো এই সংখ্যাটা বাড়তে থাকবে, আই এর মান যত বাড়বে এই সংখ্যাটা বাড়তে থাকবে, আমি ধরলাম এই সংখ্যাটা 2 টু দি পাওয়ার কে পর্যন্ত বাড়তে থাকবে। এখন আসো এই যে লুপটা আছে, এই লুপটা কখন কাজ করা বন্ধ করবে, যদি আই গ্রেটার দেন অর ইকুয়াল এন হয়। এখানে দেখো আই লেস দেন এন বলা আছে, আই যদি কখনো গ্রেটার দেন অথবা ইকুয়াল এন হয়ে যায় তখনই তো এই লুপটা কাজ করা বন্ধ করে দিবে। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এই আই এর মানটা দেখো কিভাবে বাড়ছে, 2 টু দি পাওয়ার কে হিসাবেই তো বাড়ছে, মানে বেসের ওপরে পাওয়ার হিসাবে বাড়তেছিল। তো এই যে আমরা এই 2 টু দি পাওয়ার কেটাকে আই এর জায়গায় লিখে দিব, 2 টু দি পাওয়ার কে গ্রেটার দেন অর ইকুয়াল এন ধরো। তো আমরা আমাদের লগারিদমের কাজের সুবিধার্থে এই গ্রেটার দেনটাকে এখন বাদ দিব, 2 টু দি পাওয়ার কে ইকুয়াল এন। গাইস দেখো একটু আগেই আমরা লগারিদম পড়লাম, লগারিদমে কি পড়লাম দেখো, এ টু দি পাওয়ার কে ইকুয়াল এন যদি হয় এটাকে লিখা যায় লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল কে। তো আমরা এখন এই যে এটাকেও ওইভাবে লিখব, যে লগ 2 টু দি পাওয়ার এন ইকুয়াল কে। এটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি।
তো আমাদের টাইম কমপ্লেক্সিটি কি আসবে t অফ n ইকুয়াল বিগ ও অফ LOG লগ n। তুমি লগ নিচে 2 ভিত্তি দিতেও পারো, না দিতেও পারো, ওটা কোনো ম্যাটার করবে না, কারণ 2 খুবই একটা গৌণ সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এক্সামে আসার জন্য এরকম কোশ্চেনই ইনাফ। এখন দেখো, এখন এই কোশ্চেনটা যদি তোমাকে হঠাৎ করে দেওয়া হয়, তুমি তো দেখতেই পাচ্ছ যে আই কি করবে, আই কি 2 করে বাড়তিছে, তুমি ডাইরেক্ট বলে দিতে পারবা যে এটা লগ n হয়ে যাবে। তো তুমি বিগিনার জন্য আমি এভাবে বের করে দেখাইলাম। আমি এই কোশ্চেনটা এখন আমাকে দিলে আমি কোনোদিন বের করে দেখতাম না, আমি দেখেই বুঝে যেতাম যে এটা লগ n। এখন দেখো ওই কোশ্চেনটায় আবার লিখা, এখন কোশ্চেনটা লিখা একটা কারণে। আমি ধরো একটা নাম্বার অ্যাজিউম করে নিই, ধরো আমি বললাম n ইকুয়াল 8, কথার কথা, কনসেপ্ট আরো ক্লিয়ার হওয়ার জন্য, n ইকুয়াল 8। দেখো আই কি করতেছে, এখন দেখো আই তো প্রথমে ছিল 1, তারপরে কি হয়ে যাবে 2 গুণ হয়ে যাবে, তারপরে হয়ে যাবে 2। আচ্ছা এভাবে না দেখাই, দেখো অনেকে আবার বুঝবাই না। আই প্রথমে ছিল 1, তাহলে 1 গ্রেটার দেন এই যে 8, তারপরে আই হয়ে গেল কত 2 হয়ে গেল, যেহেতু আই এর সাথে 2 গুণ হইল 2 হয়ে গেল, 2 গ্রেটার দেন 8, কন্ডিশন ট্রু হচ্ছে, এখানেও প্রিন্ট হবে একবার, এখানেও প্রিন্ট হবে। তারপরে আই কি হবে, আবার আই, এই যে এটা মানে কিন্তু, এটা মানে আবার উপরে বলিনি, এটা মানে হচ্ছে আই ইকুয়াল আই ইন্টু 2। আশা করি তোমরা এটা জানোই, চ্যাটজিপিটি এইভাবে কোড লিখে, আই ইকুয়াল আই ইন্টু 2। এখন দেখো একটু আগে আই কত ছিল, একটু আগে আই ছিল 2, এখন আবার 2 গুণ হবে, তো আই হয়ে যাবে 4। এই যে 4, 4ও কিন্তু 8-এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু। এখন দেখো এখন কি হবে, এখন 4 গুণন 2, 4 2 8, 8 কি 8-এর চেয়ে ছোট না, ফলস। তো আমাদের প্রিন্ট কয়বার হচ্ছে, 3 বার হচ্ছে, আমাদের প্রিন্ট কি হচ্ছে 3 বার হচ্ছে। এখন এটা আমরা লগারিদমে লিখবো, দেখো আমরা জানি এটা টাইম কমপ্লেক্সিটি কত, লগ n, তাহলে লগ ধরো এই যে 2 ভিত্তি আর n, এখানে n কত দেওয়া আছে, n কিন্তু 8 দেওয়া আছে, আমরা 8 লিখলাম। এখন এটাকে ভাঙা, যারা লগারিদম জানো তারা বুঝে গেছে অলরেডি আমি কি বুঝে যাচ্ছি, 2 টু দি পাওয়ার 3, সামনে 3 আসবে, লগ 2 এর পাওয়ার 2, এটা হচ্ছে 1, তাহলে 3। এই দেখো 3 বার আউটপুট আসলো, আমার এখানেও 3 আসলো। তোমরা বুঝতে পারছো টাইম কমপ্লেক্সিটি কিভাবে কাজ করে। আমরা কিন্তু এই যে রিয়েল লাইফ একটা উদাহরণ পেয়ে গেলাম, যে আমাদের n এর মান যখন 8 ছিল, n এর মান 8 ছিল, আমাদের 3 বার প্রিন্ট হইতো, আমরা লগারিদমের মাধ্যমেও দেখাইলাম যে 3 বারই প্রিন্ট হবে। তো এরকম জিনিস দিতেও পারে, এরকম ট্রিকি জিনিস আমি অনলাইনে এক জায়গায় শিখছিলাম, ওই জন্য তোমাদের দেখাই দিলাম। এখন চলো পরের কোশ্চেনে যাই। এখন আমরা এক্সাম্পল 3টা দেখব। দেখো এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, ইন্টারভিউ লেভেলের কোশ্চেন। এখানে কি হচ্ছে দেখো, আই কিন্তু 1 এ শুরু হচ্ছে এবং কন্ডিশনটা চেক করতেছে কি আই ইন্টু আই লেস দেন এন, মানে এই ফর লুপটা কয়বার চলবে এটা বোঝাটাই এখন ইম্পর্টেন্ট। ফর লুপটা জয়বার চলবে, তাই সেটাই তো আমাদের টাইম কমপ্লেক্সিটি। এখন দেখো এই জিনিসটাই নিচে লিখি, দেখো আই ইন্টু আই গ্রেটার দেন এন, মানে দেখো কি আই স্কোয়ার, সরি লেস দেন এন, এখানে গ্রেটার দেন বলছিলাম, লেস দেন এটা। এখন দেখো আই লেস দেন রুট এন। তো দেখো আই এর মান যতই হোক না কেন, আই এর মান তো প্রথমে 1, তারপরে আই এর মান যেভাবেই তোমার বাড়ুক না কেন, এই লুপটা কিন্তু লেস দেন রুট এন পর্যন্তই চলবে। তুমি যদি এনের আউটপুট ট্রেস করে দেখাইতে যাই জিনিসটা একটু জটিল হবে, কিন্তু ধরো এন এর মানটা ধরো আমার কত দেওয়া আছে, ধরো 7 7 49 দেওয়া থাকলো, 49 দেওয়া থাকলো, এন এন হচ্ছে 49, ও কয়বার চলবে, দেখো আই ইকুয়াল প্রথমে 1, তারপরে ও কি চেক করবে আই, তারপরে ও দেখবে যে আই কি
তোমার 7 কিনা, ও কিন্তু 49 চেক করবে না, 7 চেক করবে। তো ও এই √n এই জিনিসটাই কিন্তু ও চেক করতেছে। তো এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে? টি অফ ও ইকুয়াল ও অফ বিগ ও অফ √n। এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু বিগ ও অফ √n হবে। অনেকে ভাববে যে এটাও মনে হয় n পর্যন্ত চলবে, কিন্তু না, ব্যাপারটা এমন। দেখো আই যখন 1, ও কিন্তু কন্ডিশনটা চেক কি করবে? ও চেক করতেছে যে আই কি 7-এর চেয়ে ছোট কিনা। ও কিন্তু 49 চেক করতেছে না, তো ও √n এর জিনিসটা চেক করতেছে। তো এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত √n এর শর্তটা সঠিক হবে। সো কোশ্চেনটা একটু ট্রিকি। যদি না বুঝতে পারো এই স্ক্রিনশট নিয়ে ChatGPT কে দাও, দেখো ও একইভাবে তোমাকে বুঝাই দিবে। হ্যালো গাইস, তো এখন আমরা এই উদাহরণটি বুঝবো। দেখো আমি প্রথমে ধরে নিলাম এই যে এই n, যেটা n দেওয়া আছে, আমি ধরলাম যে i ইকুয়াল n এর জায়গায় 100 দেওয়া আছে, অথবা n ইকুয়াল 100। কথার কথা, দেখো i কিন্তু প্রতিবার 2 করে ভাগ হচ্ছে। আর যেহেতু i ইকুয়াল 100 ধরছি, এই কন্ডিশনটা তো অনেকক্ষণ পর্যন্ত ট্রু হবেই। তো আমরা ধরতেছি আপাতত এই কন্ডিশনটা আমাদের 5-6 আইটারেশনে ট্রু হবেই। দেখো প্রথমে i ইকুয়াল 100, ঠিক আছে, এটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর কি হলো? i 2 দিয়ে ভাগ হয়ে যাবে, i হয়ে গেল 50। তারপরে আবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর আবার এখানে আসলো, আসে i আবার ভাগ হবে 25, তারপরে আবার ভাগ হবে 25/2। এখন দেখো আমরা তো বলছিলাম যে আমরা এই টাইম কমপ্লেক্স দিয়ে কোনো একটা সিকোয়েন্স বের করি। দেখো প্রথমে কিন্তু i ছিল, কথার কথা, তারপরে i কি হইলো? i/2 হইলো, তারপরে i কি হইলো? i/2/2, মানে i/4 হয়ে গেল। তারপরে কি হলো? i/2/2/2, মানে দেখো কি i/2 গুণন 2 গুণন 2, মানে এটা তো i/8 হয়ে গেল। এখন দেখো প্রথমে কিন্তু i ছিল, প্রথমে কিন্তু i ছিল। দেখো এটা i মানে কি? 2^0, এটা হচ্ছে 2^1। এই যে 4 কে 2^2 লেখা যায়, 8 কে 2^3 লেখা যায়। তো এই মানটা কিভাবে কমতিছে? i/2, আমি ধরলাম একটা k কনস্ট্যান্ট, এই হিসাবে কমতিছে। কারণ আমরা একটা সম্পর্ক বের করার জন্যই অ্যালগরিদমটা ইউজ করি। এখন দেখো এই যে কন্ডিশনটা দেখো, এখানে কি বলছে? i > 1। তাহলে আমি বলতে পারি কি এই লুপটা তখনই ব্রেক হবে যখন i << 1 হবে। এখন আমরা এটা ধরলাম যে অ্যাজিউমিং i <> 1, তখনই এই কন্ডিশন লুপটা ফলস হয়ে যাবে, মানে লুপটা ব্রেক হয়ে যাবে। এখন এই i এর মানটা কত? i এর মানটা হচ্ছে i/2k, যেহেতু এই হিসাবে মানটা কমতিছে, i/2k। এখন দেখো আমরা এখানে লেস দেনটাকে ইকুয়াল ধরতে পারি, লেস দেন থাকলেও সমস্যা নেই। আমি এখন ইকুয়াল ধরে নিব। এখন ইকুয়াল ধরলাম কেন? আমাদের ইকুয়াল ধরা আর লেস দেন ধরা খুব একটা সমস্যা না, যেহেতু আমরা লগারিদমটাই বের করব। তুমি কয়টা প্র্যাকটিস করলে বুঝতে পারবা। এই যে i = 2k। এখন দেখো 2k = i। এখন দেখো 2k = i, কিন্তু আমরা যেহেতু বিগ ও অফ n রোটেশনের টাইম কমপ্লেক্সিটি লিখি। আমার দেখো এই যে প্রথমে কিন্তু n বলা ছিল, i = n কিন্তু বলা ছিল। আমরা এই যে i এর জায়গায় এখন কি লিখব? n = 2k। এখন এটা লগারিদমের ভাষায় কি লেখা যায়? log 2n = k। তোমরা তো এটা জানোই। তো এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে? t of o = o to the power, মানে big O of log 2n। একটু না লিখলেও সমস্যা নেই। তো দেখো এই যে এই কোডটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এভাবে। দেখো এই কোডটা যদি আমাকে করতে দিত, আমি দেখো কোডটা দেখেই বুঝতাম যে এখানে i কিন্তু 2 করে কমতিছে। তার মানে এই যে শুরুতে যে n আছে, ওই nটা 2k কনস্ট্যান্টে কমতিছে। এটা অবশ্যই log n হবে। তো তোমরা যখন কয়েকটা প্র্যাকটিস করবে এরকম দেখে বলে দেওয়া যাবে। তো চলো পরের উদাহরণে যাই। তো দেখো এই যে এক্সাম্পল 5, আমি এটা বলে এখানে টাইপ করে ফেলছি, এটা কিছু না। দেখো
এই কোডটা n+1 টাইম চলবে, এটা চলবে n টাইম। প্রথমে যে বুঝাইছিলাম এটাও চলবে n+1 টাইম, এটা চলবে n টাইম। তো এটার টাইম কমপ্লেক্সিটি কি হবে দেখো, n+1 প্লাস n, n+1 প্লাস n। দেখো 4n+2 হয়, এটা বিগ ও অফ n বলা যায়। এটা ছোট বাচ্চার কোশ্চেন ছিল, এটা এখানে লেখার কোনো দরকারই ছিল না। এই যে পরেরটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে পি এর মান কিন্তু 0, ঠিক আছে। এখন এই পার্টটুকু আগে দেখো তুমি, এটা কিন্তু নেস্টেড ফর লুপ না, এটা একটা ফর লুপ, এটা একটা ফর লুপ। তো এই পার্টটা প্রথমে দেখো, প্রথম পার্টটা i=1 এবং i 2 করে বাড়তিছে, i=1 i 2 করে বাড়তিছে, এটা কি হবে, এটা log n হবে। তো এই জায়গার টাইম কমপ্লেক্সিটি কি হবে, এখন দেখো এই জায়গার টাইম কমপ্লেক্সিটিও, এখন তুমি একটু প্রো লেভেল হয়ে গেছো। তো এই জায়গার টাইম কমপ্লেক্সিটি আর এই জায়গার টাইম কমপ্লেক্সিটি দুইটা বের না করলেও হবে। তুমি যদি ডাইরেক্ট শুধু পি এর টাইম কমপ্লেক্সিটিটা বের করো, দেখো পি এর টাইম কমপ্লেক্সিটিটা কি হবে, পিটা কয়বার রান হবে, লগ এন টাইম। কারণ দেখো আইটা কি হচ্ছে, i×2, আইটা 2 করে বাড়তিছে, তাহলে আইটা কি হবে দেখো, 2, 4, 6, 8 হবে, এটা ছিল 1। তাহলে 2^0, 2^1, 2^2, 2 কি, এই যে 2 কি। তো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। যেহেতু এই যে পি প্লাস প্লাস দেওয়া আছে এখানে বোঝার, আচ্ছা পরে বলি ওটা। দেখো পরের আউটপুটটা দেখো তুমি, পরেরটাও কি হচ্ছে, পরেরটা দেখো 1 থেকে ও লেস দেন পি পর্যন্ত চলবে। এখন দেখো পিটা অনেক দূর পর্যন্ত কিন্তু যাবে, 2k পর্যন্ত যাবে। তো দেখো এই যে এই কোডটা কতক্ষণ চলবে, এও কিন্তু দেখো এই কোডটা, এই পি এর মানটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, 2k পর্যন্ত যাবে। তো এই কোডটাও কিন্তু এই পি পর্যন্তই চলবে, আবার পি কতক্ষণ চলবে, 2k পর্যন্ত। তো এইটার আউটপুট এই এই সি আউট বা প্রিন্ট এফটা কতক্ষণ চলবে, এটা চলবে লগ পি পর্যন্ত। লগ পি পর্যন্ত কেন চলবে, কারণ পি এর মানের উপরেই কিন্তু এই লুপটা কয়বার চলবে সেটা নির্ভরশীল। আর দেখো এখানে পি কয়বার চলছে, লগ এন পর্যন্ত। এখন তুমি এই যে এক জায়গায় লগ পি আসলো আর যা লগ এন আসলো, তুমি যদি এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পি ইকুয়াল লগ এনটা বলতে হবে। এটা কেন বলতে হবে, কারণ দেখো এই পিটা কতক্ষণ চলছে, এই পিটা কতক্ষণ চলছে, লগ এন পর্যন্ত চলছে, ওই জন্য পি ইকুয়াল লগ এন। আর পরের লুপটা কতক্ষণ চলছে, এই পি এর উপর নির্ভরশীল ছিল, ওই জন্য ও লগ পি পর্যন্ত চলছে। এখন তোমার একটু কনফিউজ লাগতে পারে যে এটা লগ পি পর্যন্ত কেন চললো। চিন্তা করে দেখো, পি এর মান, পি এর মান যদি কখনো যদি জে গ্রেটার দেন অর ইকুয়াল পি হয়, তখনই তো এই লুপটা ব্রেক হয়ে যাবে। তো পি এর মানের উপরেই তো নির্ভর করতেছে, ওই জন্য লগ পি পর্যন্ত চলবে। এখন যদি আমি টাইম কমপ্লেক্সিটি দুইটার লিখি, টি অফ এন ইকুয়াল, দেখো এটা একটু ইন্টারভিউ লেভেলের কোশ্চেন, আমি অনলাইন একটা রিসোর্স থেকে নিছি, কারো এটা না বুঝলেই স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার দরকার, ওই জন্য আমি এটা লেকচারে অ্যাড করতেছি, যাতে 2 বছর পর আমি নিজেই রিভিশন দিতে পারি। লগ এন প্লাস লগ পি, দেখো এই যে লগ এন প্লাস লগ পি। এখন লগ এন তো লগ এন থাকলোই, টাইম কমপ্লেক্সিটি এরকম দুইটা লিখা যাবে না, আমাদের একটা মানে ফাইনাল অবস্থায় আসতে হবে। এখন দেখো এই লগ পি মানে কি, লগ পি মানে মানে এই পি মানে কিন্তু আবার লগ এন, এই জন্য এটা এইভাবে লিখছি। দেখো লগ পি মানে কি, লগ এন। দেখো তোমরা যারা 9-10 লগারিদম পড়ছো তোমরা জানো লগ লগ এইভাবে থাকলে দুইটা লগই ভেনিশ হয়ে যায়, তাহলে লগ এন প্লাস এখানে শুধু এন থাকে। এখন এই দুইটার মধ্যে সুপিরিয়র কে, লগ এন, ওই যে লেকচার 1-এ কার্ভ পড়াইছিলাম। তো এটা টাইম কমপ্লেক্সিটি হবে বি ও অফ লগ এন, এটাই হচ্ছে অ্যান্সার।
তো এই কোশ্চেনটা আমি আবার বলি, কোশ্চেনটা না বুঝলে আপাতত স্কিপ করো, বিগিনার লেভেল এটা বোঝার দরকার নাই। আমি নিজেই তো 6-7টা টিউটোরিয়াল দেখছিলাম, তো আমার নোটটা তেমন হবেই। এখন তারপরে কোশ্চেনটা আসি। দেখো এই যে প্রথম ফর লুপটা কতক্ষণ চলবে, এটা চলবে n+1 পর্যন্ত। তোমরা তো বুঝছো, এটা আমি যদি বলি n বারও চলবে বা n+1 বার চলবে, একই কাহিনী। দেখো দ্বিতীয় লুপটা দেখো, যে ইকুয়াল 1, যে গ্রেটার দেন n, যে ইকুয়াল, এটা মানে তো জানোই, যে ইকুয়াল যে ইন্টু 2। তো আমি বললাম যে এটা তো যেহেতু 2 করে বাড়তেছে, আমি দেখেই বুঝছি এটা লগ n হবে। কিন্তু এটা কিন্তু নেস্টেড ফর লুপ, যদিও ফরের একদম নিচেই লিখা হয়েছে, এটা কিন্তু নেস্টেড। দেখো ব্র্যাকেট দেখো, এই যে এটা প্রথম ব্র্যাকেট শেষ, এই যে এটা হচ্ছে দ্বিতীয় লুপটার ব্র্যাকেট শেষ, এটা হচ্ছে প্রথম লুপটার ব্র্যাকেট শেষ। এটা কিন্তু নেস্টেড ফর লুপ। তো দ্বিতীয় লুপটা এর ওপর নির্ভর করতেছে, এই জন্য দ্বিতীয় লুপটা যেহেতু n+1 টাইম কন্ডিশন চেক করবে, মানে n বার চলবে। তো এখানে n আসলো, দ্বিতীয় লুপের ক্ষেত্রে n আসলো, আর দ্বিতীয় লুপটা কয়বার চলবে, লগ n বার চলবে, যেহেতু এই যে 2 করে বাড়তিছে। তো এই সি আউটটা কি হবে, সি আউটের ক্ষেত্রে হলো n ইন্টু লগ n। এই যে এইটা আর এটা কিন্তু সেমই, কিন্তু তোমার পরীক্ষার খাতায় স্যার যখন বলবে যে লিখে দেখাও, স্যার কিন্তু প্রসেসটা দেখবে। তুমি যে কারো দেখে টাইম কমপ্লেক্সিটির অ্যান্সারটা লিখে দাও, স্যার কিভাবে বুঝবে যে তুমি দেখে লিখছো না দেখে লিখছো? এই জন্য এভাবেই লিখতে হয়। তো দেখো টি অফ এন ইকুয়াল, প্রথমটা লিখলাম n+1, এই লাইনটা n ইন্টু লগ n, আবার প্লাস, আবার এই যে সি আউটটা কয়বার হচ্ছে, এটাও n ইন্টু লগ n। দেখো নেস্টেড ফর লুপ তো তোমরা জানোই, এই ফর লুপ এবং এই ফর লুপ, এটার কাজ চলার পরেই তো এই কাজটা করতেছে। তো এ জয়বার এর টাইম কমপ্লেক্সিটি যত, এর টাইম কমপ্লেক্সিটি তো ততই হবে, বুঝতেই পারছো? তো দেখো এখানে দেখো n ইন্টু লগ n, n ইন্টু লগ n, আমরা এখানে কি করব, আমরা কি যে কোনো কারণে n স্কোয়ার করে দিব বা অন্য কিছু করব না, এটা কিন্তু n লগ n, এইটাই এর টাইম কমপ্লেক্সিটি। দেখো এখানে 2n log n, 2n log n এমন হইতো, +n+1 এমন জিনিস থাকতো। তো 2টার তো কোনো ভ্যালু নাই, বললাম তার ছোট সংখ্যার কোনো ভ্যালু নাই, এই nও বাদ এই 1ও বাদ। এটা হচ্ছে n log n টাইম কমপ্লেক্সিটি। আমি ওই যে কার্ভটা দেখাইছিলাম, ওখানে কিন্তু ছিল n log n একটা টাইম কমপ্লেক্সিটির কার্ভ আছে, এটাই হচ্ছে সেই n log n। তো এটা অ্যান্সার কিভাবে লিখবো, বিগ ও অফ n log n। আশা করি বুঝতে পারছো। এখন একটা কথা, যে তোমার টাইম কমপ্লেক্সিটি কোশ্চেনগুলো যে সবসময় ফর লুপ দিয়েই লেখা থাকবে, ব্যাপারটা এমন না। এটা হোয়াইল লুপ দিয়েও লেখা থাকতে পারে, ডু হোয়াইল লুপ দিয়েও লেখা থাকতে পারে। তো আমি হোয়াইল লুপ দিয়ে লিখে দেখাইলাম, ডু হোয়াইল লুপ দিয়ে আর লিখে দেখাইলাম না। তোমরা এই ফরটা পাইলেই হোয়াইলটা পাবা। যাদের কনফিডেন্স আছে যে আমরা ফরটা পাবো, হোয়াইলটা চাইলে স্কিপ করতে পারো লাস্টের একটা কোশ্চেন বাদে। দেখো এখানে i ইকুয়াল 0, এটা টাইম কমপ্লেক্সিটি 1, প্রথমে বুঝাইছি। এখানে এই যে কন্ডিশন চেক করতেছে। এখন দেখো এই লুপটা কখন চলা বন্ধ করে দিবে, যখন i গ্রেটার দেন অর ইকুয়াল n হবে। তার মানে এই সি আউটটাও n পর্যন্তই চলবে, i প্লাস প্লাসটাও n পর্যন্তই চলবে। তো এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে, দেখো টি অফ ও ইকুয়াল এই যে 1 প্লাস n প্লাস m। আচ্ছা এই যে হোয়াইলটার ক্ষেত্রে এ কিন্তু কন্ডিশনটা n+1 টাইম চেক করবে। তো দেখো আমি আরেকবার লিখে দেখাই, 1, অনেক আবার বুঝবা না, এই যে n+1, তারপরে n+n। দেখো এখানে কত হচ্ছে 3n+2, এই 3ও বাদ 2ও বাদ। এটা টাইম কমপ্লেক্সিটি হবে টি অফ ও ইকুয়াল বিগ ও অফ n। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো দেখো এখন পরের কোশ্চেনটা দেখি, প্রথমে কি আছে দেখো a ইকুয়াল 1, এটা টাইম কমপ্লেক্সিটি অবশ্যই 1, এখানে কোনো কাজ নাই। তারপরে দেখো হোয়াইল কি বলছে, a লেস দেন b,
আমাদের কাছে কিন্তু বি এর কোনো ডাটা নাই, আমরা ধরলাম বি অনেক বড় একটা সংখ্যা, যেটা ডাটা নাই আমরা ধরে নিব ওটা অনেক বড় একটা সংখ্যা। দেখো এটা মানে কি, এ ইকুয়াল এ ইন্টু টু, তো 2 করে বাড়তিছে, এর মানটা কি হচ্ছে 2 করে প্রতিবার বাড়তিছে। আসো আমরা একটু মানটা বের করে দেখি, এটা দেখাইতে হবে কি আদেও, তোমরা তো বুঝছো এটা লগ এন হবে। আচ্ছা তাও একটু দেখাই, এ প্রথমে 1 ছিল, দেখো 2 দিয়ে গুণ হবে, তাহলে এখন এ কত হবে, 1 গুণন 2 ইকুয়াল 2 হইল। তারপরে কত হবে, দেখো এ এই যে 2 হয়ে গেছে, আবার 2 গুণ হবে, তো 4, আবার এ এই যে 4 আর আবার 2 গুণ হবে 2, 8, দেখো 2 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 1 এটা, 2 টু দি পাওয়ার 2 এটা, 2 টু দি পাওয়ার 3 এটা। তো আমাদের মানটা কিভাবে বাড়তিছে, 2 টু দি পাওয়ার কে হিসাবে বাড়তিছে, মানে বেসের উপর পাওয়ারটা কোনো একটা সিকোয়েন্সে 2 টু দি পাওয়ার কে হিসাবে বাড়তেই আছে, এর মান যত বাড়তিছে। তো আমি উপরেই লগ ইন বুঝাইছি, তো এটা কি হবে, টাইম কমপ্লেক্সিটি লগ ইন। এখন দেখো যেহেতু টিচার আমাদের এটা বের করতে দিছে, আমরা ডাইরেক্ট লগ ইন লিখে দিতে পারি, কিন্তু আমি হলে লগ ইন লিখতাম না, আমার টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কিভাবে লিখতাম, দেখো এই কন্ডিশনটা কখন ফলস হবে, যখন এ গ্রেটার দেন অর ইকুয়াল বি হবে, তখনই তো এই লুপটা চলা বন্ধ করে দিবে। তো এর আমরা মানটা কি পেলাম, 2 টু দি পাওয়ার কে পর্যন্ত চলবে, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল আমরা শুধু ইকুয়াল দিলাম বি। এখন আমরা লগারিদম অ্যাপ্লাই করি, তাহলে কে ইকুয়াল হবে লগ 2 টু দি পাওয়ার বি। ঠিক আছে, তো আমি বললাম যে অ্যান্সার হবে হচ্ছে লগ এন, তো এখানে লগ বি আসলো কেন, এটা কোশ্চেন না। দেখো এটা কোনো ম্যাটার করে না, আমাদের বলছিল যে এই লুপটা এখানে কিন্তু বি দেওয়া ছিল, এই জন্য বি পর্যন্ত চলছে। আমরা অন্য জায়গায় বলতাম যে এনটাই হচ্ছে অনেক বড় সংখ্যা, এখানে আমরা বিটাই অনেক বড় সংখ্যা ধরছি, ওই জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি টি অফ ও ইকুয়াল এভাবে লিখতে পারি যে বিগ ও অফ লগ বি। সবসময় যে বিগ ও অফ লগ এন হবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু তুমি যে পরীক্ষার খাতায় লেখো, তুমি এই যে বিগ ও অফ লগ বি লিখার পরে লগ এন লেখাটা বেটার, কিন্তু তুমি ডাইরেক্ট লগ এন লিখলেও এই যে এই কাজটুকু করার পরে লগ এন লিখলেও স্যার খুব একটা নাম্বার কাটবে না, কিন্তু কিছুটা নাম্বার কাটবে, আমার স্যার বলছিল। তো তোমরা বুঝতে পারলা যে যখন আমরা ধরলাম যে সংখ্যাটা বি সংখ্যাটা অনেক বড়, তখন কিন্তু লগ বি আসলো। আর দেখো আমরা এখানে ধরছিলাম যে এন সংখ্যাটা অনেক বড়, এখানে না, ঠিক এই যে এখানে ধরছিলাম এন সংখ্যাটা অনেক বড়, এই জন্য লগ এন আসছে। তো সবসময় যে লগ এনই টাইম কমপ্লেক্সিটি আসবে এটা না, লগ বিও আসতে পারে। আবার তুমি যদি না বুঝিয়ে লগ এনও লিখে দাও, স্যার কিছুটা নাম্বার কাটবে কিন্তু নাম্বার দিবে। তারপরে এই যে এই উদাহরণটায় আসো, দেখো এরকম একটা উদাহরণ একটু আগেই করাইছি। এই যে এটা মানে কি, দেখো আই ইকুয়াল আই বাই 2, আই হচ্ছে 2 করে কমে, এটা কোন উদাহরণটা আমি দেখাই দিই। দেখো এই যে দেখো এই কোডটাই হোয়াইল লুপ দিয়ে লেখা, এই দেখো আই কিন্তু 2 করে কমতিছে, প্রতিবার 2 করে কমতিছে, আমি ইচ্ছা করে এটা লিখছি। তো এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে, বিগ ও অফ লগ এন অথবা লগের বেস 2n। তো গাইজ এখন আমরা এই উদাহরণটা দেখব। দেখো এই উদাহরণটা একটু ট্রিকি, এটা বোঝা লাগবে, এটা ইন্টারভিউ লেভেলের একটা কোশ্চেন, অনলাইন রিসোর্স থেকে নেওয়া। দেখো প্রথমে দেওয়া আছে আই ইকুয়াল 1 কে ইকুয়াল 1, আমাদের ভ্যালুগুলো বের করে দেখতে হবে। আমরা ধরলাম এন হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, কথার কথা, আই কে ভ্যালুগুলো বের করে তোমাদের দেখাবো আমি যে এটা কিভাবে চলতিছে। তো এই যে এরকম কোশ্চেনে তুমি যে ভ্যালু বের করতে না পারো, এরকম কোশ্চেন গেস করা খুবই বিপজ্জনক। দেখো প্রথমে আই ইকুয়াল 1 দেওয়া আছে, কে কত, কেও 1 দেওয়া আছে, লুপের ভিতরে যাবে, এই যে কে লেস দেন এন, এটা অলওয়েজ ট্রু হবে, কারণ আমি ধরছি এন অনেক বড় একটা ভ্যালু। তো এই যে সি আউটের কাজটা হবেই, এখন সি আউটের হিসাব বাদ, কারণ যেহেতু আমরা
ভ্যালুর মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি। আমরা এই যে কে এবং আই এইগুলার ভ্যালুটা কিভাবে বের হয়, কিভাবে বাড়ে সেটাই বুঝবো। দেখো কে কি করতেছে, কে ইকুয়াল কে প্লাস আই। তো পরের লাইনে কি হবে, প্রথমে কে এর মানে এই যে কে কত, কে হচ্ছে 1, এখন এই যে 1, আই কত, আই এই যে 1, 1, 1 প্লাস 1 হচ্ছে 2। তোমরা কি বুঝতে পারছো যে এই যে শুরুতে আই ছিল 1, কেও ছিল 1, আর পরে যখন কে এর মানটা এখানে বাড়বে সেই মানটা কিভাবে বাড়তিছে, এই যে এখানে কে প্লাস আই মানে এইটা আর এটা যোগ হচ্ছে এখানে 2। এখন দেখো এই আই এর মানটা কিভাবে বাড়তিছে, আই প্লাস 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 হয়ে 2 হইল। আবার আবার লুপের ভিতরে আসলো, আসে আবার কে এর মানটা এখন বাড়াবে। এখন কে প্লাস আই, কে এর মান কত, কে এর মান হচ্ছে 2, আই এর মান কত 2, তাহলে 2 প্লাস 2 কত হচ্ছে 4। এখন গাইস আর আই এর মানটা কিভাবে বাড়ছে, আই প্লাস প্লাস আই হবে 3। গাইস আমরা এখনো বুঝতে পারতেছি না যে কিভাবে লুপটা কাজ করতেছে। তো আমরা আরো কয়েকটা আইটারেশন করে দেখব যে কি হয়। এখন দেখো আবার লুপের ভিতর গেল যে কি হলো কে প্লাস আই, কে এর মান কত 4, আই এর মান হচ্ছে এই যে 3, 4 প্লাস 3, 4 আর 3 কত হয় 7। এখন দেখো একটা কাজ করো, এই 4 প্লাস 3 কে, যদিও এটা বোঝাটা হঠাৎ করে এটা বোঝা টাফ, এটা 4 প্লাস 3 কে 4 কে কিন্তু ভাঙায় লেখা যায়, এইটা ইকুয়াল এটাই লেখা যায় 2 প্লাস 2 প্লাস 3 লিখা তো যায়, এই 4 ইকুয়াল 2 প্লাস 2। তো এই যে 4 প্লাস 3 ইকুয়াল 2, 2 প্লাস 2 প্লাস 3, এটা তো ঠিক আছে। আর দেখো আই এর মান কত ছিল, একটু 3 ছিল, এখন আই প্লাস প্লাস এর কারণে 4 হয়ে যাবে। এটা আমরা কেন করলাম একটু পরে বুঝতে পারবা। দেখো এখন আবার কে এর মান কে প্লাস আই হবে, কে এর মান কত 7, 7 প্লাস আই কত, আই হচ্ছে 4। তো আমরা 7 প্লাস 4 করব না, আমরা কি করব, আচ্ছা ধরো 7 প্লাস 4। এখন দেখো 7 মানে কত 2 প্লাস 2 প্লাস 3, আর এই 4 তো 4ই 4, আর আই প্লাস প্লাস হয়ে যাওয়ার কারণে এখানে 5 হলো। এখন আমরা একটা কন্ডিশনে আসলাম বা একটা সিদ্ধান্তে আসলাম যে আই এর মানটা, এই যে কে এর মানটা যে বাড়তিছে, আই এর মানটা যে যখন বাড়তিছে কে এর মানটা কিভাবে বাড়তিছে, এই 2টাকে আপাতত ধরো তুমি এটা বাদ, 2, 3, 4 মানে স্বাভাবিক সংখ্যা হিসাবে বাড়তিছে ধরে নিলাম। আমি ধরলাম যে এটা এইভাবে এম পর্যন্ত বাড়তে থাকবে, এটা ধরে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা ধরলাম এই প্রথম 2টা হচ্ছে 1 আমাদের সুবিধার জন্য, প্রথম 2টা 1 ধরলেই কি হয় দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস এম। তো আমরা ধরলাম যে এখন আই এর মান যত বাড়তিছে কে এর মানটা স্বাভাবিক সংখ্যা হিসাবে বাড়তিছে। তো আমরা এখন কি করব, স্বাভাবিক সংখ্যার যোগফল জানি, তো এই স্বাভাবিক সংখ্যার যোগফলটা কি হবে, এম ইন্টু এম প্লাস 1/2, এটা বুঝলাম। এখন আমরা টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য লুপটা কখন স্টপ হয়ে যাবে সেটা কনসিডার করব। দেখো যখনই কে যদি কখনো গ্রেটার দেন অর ইকুয়াল এন হয়, গ্রেটার দেন অর ইকুয়াল এন হয়, তখনই তো এই লুপটা বন্ধ হয়ে যাবে। তো আমি ধরলাম কে গ্রেটার দেন অর ইকুয়াল এন। এখন এখান থেকে আবার আসো, আমি একটু নিচে লিখি বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে কে এর মানটা কিভাবে বাড়তিছে, এই যে এম স্বাভাবিক সংখ্যার যোগফল এম ইন্টু এম প্লাস 1/2। এখন এটা মানে যে এম স্কোয়ার, এটা তো এতক্ষণে তোমরা অবশ্যই বুঝছো, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল এই যে এন। তো এম গ্রেটার দেন অর ইকুয়াল রুট এন। এখন এই এনটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, তাহলে টি অফ 0 ইকুয়াল বিগ ও অফ রুট এন। তো গাইজ এটা হচ্ছিল একটা ইন্টারভিউ লেভেলের কোশ্চেন, এবং কোশ্চেন আমাদের ইউনিভার্সিটি এক্সামে আসবে না। ইউনিভার্সিটি এক্সামে কিভাবে কিরকম কোশ্চেন আসবে এটা আমি পরের লেকচারটায় দেখাবো। আজকে আসলে আর রেকর্ড করার এনার্জি নেই, আর একটা কোশ্চেন আছে এটা সলভ করাই দিব, আবার ভিডিওটা এডিট করতে হবে। সো চলো লাস্ট কোশ্চেনটা সলভ করি। এটাও একটা এটাও ইন্টারভিউ লেভেলের একটা কোশ্চেন, অনলাইন রিসোর্স থেকে নেওয়া।
আমি আবার বলতেছি, পরের লেকচারটা আমরা দেখব যে আমাদের ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন আসে, কোশ্চেনটা একটু ঘুরায় আসে। ওই ভিডিওটা এত লেন্দি হবে না, ওটা 5 থেকে 10 মিনিট একটা ভিডিও হয়ে যাবে। ওটা মাস্ট দেখবা যদি কেউ এই লেকচারটা দেখে থাকো। তো দেখো এই কোশ্চেনটায় দেখো আমাদের কি আছে, এম আছে, এন আছে। লুপটা ভালো মতো দেখো, বলছে লুপটা ততক্ষণ চলবে যদি এম নট ইকুয়াল এন, মানে এম আর এন ইকুয়াল যদি না হয় তখন লুপটা চলবে। যদি এম যদি এন এর চেয়ে বড় হয় তখন এম ইকুয়াল এম মাইনাস এন, আর যদি এন বড় হয় এম ছোট হয় তখন এন ইকুয়াল এন মাইনাস এম। তো আমরা একটা কাজ করি, আমরা আউটপুটটা নাম্বার ধরার মাধ্যমে আমরা দেখি যে আউটপুটটা কিভাবে আসে। আমরা ধরলাম এম ইকুয়াল 5 আর এন ইকুয়ালও 5। ধরো এখানে এম নট ইকুয়াল এন বলছে, যদি এম আর এন ইকুয়াল হয় তাহলে তো এই লুপটা চলবেই না, মানে আমরা এক্সিকিউট একবারও এক্সিকিউট হবে না, 0 টাইম একবারও এই কোডটা এক্সিকিউট হবে না। আমরা একটা কাজ করি, দুইটা জোড় সংখ্যা, কিন্তু জোড় সংখ্যা না, একটা একটা ডাবল সংখ্যা ধরে দেখি। ধরো এম ইকুয়াল ধরলাম 6, এন ইকুয়াল ধরলাম 3। এটা কিন্তু শুধু বোঝার জন্য। এখন দেখো এম নট ইকুয়াল এন, এম আর এন কিন্তু ইকুয়াল হওয়া যাবে না, ঠিক আছে, কন্ডিশন ঠিক হইল। তো ধরো আমাদের যেহেতু এম বড় এন এর চেয়ে, আমাদের কি হবে, এম থেকে কিন্তু সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তাহলে এম হবে কত, 6 বিয়োগ 3 ইকুয়াল 3। এম কিন্তু 3 হয়ে গেল, আর এন তো 3 আছেই। এখন আমাদের এই কোডটা কিন্তু একবার চললো, 1 টাইম। এখন দ্বিতীয় টাইমের ক্ষেত্রে দেখো আবার কন্ডিশন চেক করতে আসলো, এমও এখন 3 আর এন তো অলরেডি 3 আছেই, কোডটা একবার বেশি চললো না। এখন যদি আমরা একটা বড় সংখ্যা ধরি, ধরো এম ইকুয়াল 16 আর এন ইকুয়াল 2 ধরলাম, কি হবে, প্রথমে চেক করলো এম আর এন কি ইকুয়াল না। তো ও কি করলো, দেখলো যে এম হচ্ছে এন এর চেয়ে বড়, তাহলে এম এর মান কি হবে, এম এর মান এন থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 16 বিয়োগ 2 কত হবে, এম 14 হয়ে যাবে। এন কিন্তু সেমই থাকবে, কোডটা একবার এক্সিকিউট হইল। আবার দেখো, আবার কন্ডিশন চেক করবে, এম আর এন কি সমান। দেখো এম আর এন কিন্তু এখনো সমান না। ও কি করবে, আবার যেহেতু এম বড়, এম মাইনাস এন করবে। এখন এটা হয়ে যাবে 12, এটা হবে 2, কোড চলবে। আবার দেখো 10, 2, কোড চলবে। 8, 2, কোড চলবে। 6, 2, কোড চলবে। 4, 2, কোড চলবে। 2, 2, কোড আর চলবে না, যেহেতু এম আর এন সমান। এখন আমাদের কোডটা কয়বার চললো দেখো, 1, 2, 3, 4, 5, 6, কোডটা 6 বার চললো। আমাদের সংখ্যা কতগুলা ছিল দেখো, এম ছিল 16, এন ছিল 2। এখন আমরা কি বুঝলাম, যে আমাদের সংখ্যাটা যত বড় হচ্ছে, সংখ্যাটা যতই বড় হচ্ছে কোডটা চলার সম্ভাবনা তত বাড়তিছে। তো আমাদের এইটার টাইম কমপ্লেক্সিটি কি হবে, এটা একটা মুখস্থ কোশ্চেনের মতো, বি ও অফ ম্যাক্স এম এন। কারণ দেখো আমার এখানে এনটাও তো বড় হইতে পারতো, এনটাও 16 হইতে পারতো, এমটাও 2 হইতে পারতো, তখনও সেম ভাবে কোডটা চলতো, কিন্তু এম এর মানটা কমতো, মানে এন এর মানটা কমতো, এম এর মানটা কনস্ট্যান্ট থাকতো। এই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এম এন। তো ভিডিওটা অনেক লেন্দি এবং অনেক বড় হয়ে গেল। তো এরপরের ভিডিওটায় আমি দেখাবো যে আমাদের ইউনিভার্সিটি কিভাবে কোশ্চেনগুলো একটু ঘুরায় দেয়, একটু ঘুরায়। তো গাইজ, কেউ যদি ভিডিওটি পুরো দেখে থাকো, অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।